লোকে বলবে নিমারিকে হোনাই, আমি নদিয়া ছাড়িয়া যাব পারের মাকে বলিব। লোকে বলবে নিমারিকে হোনাই, তোমার মনের বুঝাইয়া রাখো গো, মাগো তোমার নিমাই নাই। বিদায় দাও গো সচিমাতা, সন্ন্যাসীতে এই না ভিক্ষা চাই। আমার নিমাই কোথায়? নিমাই, তুই কোথায় গেলি বাবা? তুই তো এইখানে ঘুমিয়েছিলি বাবা, তুই কোথায় গেলি? সত্যি সত্যি তোর মাকে তুই ফাঁকি দিয়ে চলে গেলি বাবা। আমি এখন কার মুখ চেয়ে বেঁচে থাকবো বলতে পারিস বাবা? এই জগতে তুই ছাড়া তো আমার আর কেউ নেই। কে এসে বলবে মা গো আমাকে খেতে দাও, মা খেতে দাও? আমি এখন কোথায় যাব, কি করব, কোথায় গেলে আমার নিমাইকে পাবো? এই জগতে যে সন্তান হারিয়েছে সেই মাই জানে সন্তানের ব্যথা। যাস রে বাবা, তোরা আমাকে মাকে ফেলে তুই যাস রে। ফিরে আয়, ফিরে আয় আমাকে কোলে, তুই ফিরে আয়, ফিরে আয়। নিমা কোথায় গেলি বাবা? ফিরে আয়, ফিরে আয়। মাগো নিমাই, তুমি নিমাই নিমাই বলে না কেঁদে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো মা। তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে তুমি তোমার নিমাইকেও পাবে আর কৃষ্ণকেও পাবে মাগো। আর সেই পাওয়াই হবে যে তোমার জীবনে বড় পাওয়া মাগো। তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো মা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয় নিমা।
আজ আমি লক্ষ হীরাকে মহানাম প্রদান করব, শুধুমাত্র তোমার চরণ ভরসা করে। তুমি তুমি অভাগিনী লক্ষ হীরাকে তোমার চরণে স্থান দিও প্রভু, তোমার চরণে স্থান দিও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এ আমি কোন লক্ষ্য হীরাকে দেখতে পাচ্ছি? দুদিন আগেও যে ছিল একজন দেহ পসারিণী, আজ সে এক মাতৃ স্বরূপে আমার সম্মুখে দণ্ডায়মান। এসো এসো মা, এসো। না না প্রভু, না, আমাকে তুমি মা বলে ডেকো না প্রভু। কেন মা? আমি যে এই জগতে মা নামের কলঙ্ক। কে বলেছে, কে বলেছে তুমি মা নামের কলঙ্ক? ও মা, তুমি তো এই জগতে কারো একার মা হওয়ার জন্য এসো, তুমি তো এসেছো এই জগতের সকল ভক্তদের মা হওয়ার জন্য। মাগো, আমি আর বিলম্ব করতে চাই না, শুভ সময় যে অতিবাহিত হয়ে যাচ্ছে। এসো মা, আমি শীঘ্র করে তোমাকে মহানাম প্রদান করে আমার প্রভুর করে নিতে চাই মা। এসো। তোমার অশেষ কৃপা প্রভু, না চাইতে তুমি যে আমাকে সবকিছু উজাড় করে দিয়েছো প্রভু। ওগো প্রভু, আমি তো পড়েছিলাম নরকে। আজ যদি তুমি আমাকে হাত ধরে টেনে না তুলতে, তাহলে তাহলে যে আমি আর কি হতো আমি নিজেও জানি না প্রভু। সবেই যে আমার প্রভুর ইচ্ছা মাগো। এসো মা। চাই না প্রভু, চাই না এমন পরশ রতন আমি পেয়ে হেরাতে চাই না প্রভু, আমি হারাতে চাই না। তোমার চরণ তলে আমাকে স্থান দিও প্রভু। ওঠো মা, আর আমি দেরি করতে চাই না মাগো। আজ তোমার কর্ণমূলে
আমি যে মহা নাম প্রদান করলাম, এই নামে তুমি ভক্তি সহকারে জপ করবে। দেখবে এই নামেই তোমাকে একদিন মুক্তির পথ দেখাবে মা। ও প্রভু, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো প্রভু। তুমি আজ আমাকে যে মহামন্ত্র দিয়েছো, আমি জানো সারা জীবন এই মহামন্ত্র তোমার আদেশ মতো ভক্তি সহকারে আমি জপ করতে পারি প্রভু। এইটুকু কৃপা তুমি আমাকে করো। আমার প্রভুর কৃপা তোমার প্রতি সব সময় থাকবে মা। কিন্তু মাগো, দীক্ষান্তে তো গুরুকে দক্ষিণা দিতে হয়। প্রভু, তুমি আমাকে দক্ষিণা দেবে না? প্রভু, তুমি কি বলছো প্রভু? আমি আমি কোথা হতে দক্ষিণা দেব প্রভু? আমি তো তোমার কথা মতো আমার ধন ঐশ্বর্য যা কিছু ছিল আমি সব গরিব দুঃখীদের বিলিয়ে দিই। আমি এক বস্ত্রে তোমার কাছে ফিরে এসেছি প্রভু। আমি কোথা হতে দক্ষিণা দেব? তাই তো না না, আমার সমস্ত কিছু আমি গরিব দুঃখীদের বিলিয়ে দিয়ে এসেছি, কিন্তু আমার এই কৃষ্ণ ভক্তের দ্বার তো আমি বিলিয়ে দেইনি। আমি যাব, আমি এই কৃষ্ণ ভক্তের দ্বারে গিয়ে বলবো, ওহে আমার এই কৃষ্ণ ভক্তগণ, আমি যে গুরুর কাছে বড় ঋণী হয়ে পড়েছি, আমাকে কিঞ্চিৎ সাহায্য করে এই গুরু দক্ষিণা ঋণ থেকে আমাকে তোমরা মুক্ত করো। দাও না, দাও না আমাকে কিছু। আমি যে গুরু দক্ষিণা দেব, গুরুর কাছে আমি বড় ঋণী হয়ে পড়েছি। আপনারা জায়গায় বসুন। কমিটির ছেলেরা এখনই ভিক্ষায় বেরোচ্ছে। আপনারা হ্যালো, আপনারা জায়গায় বসুন। ভিক্ষা যা দিতে এখানে দিচ্ছে, আপনারা জায়গায় বসুন। কমিটির লোক যাচ্ছে, ভিক্ষা করবে, এনারগুলো দেবে, তারাও নেবে। এই তো আমি কৃষ্ণ ভক্তের দ্বার হতে আমি ভিক্ষা করে এনেছি। আমার এই দক্ষিণা গ্রহণ করে আমাকে তুমি গুরু দক্ষিণা ঋণ হতে মুক্ত করো প্রভু। আমি তোমার দক্ষিণে সন্তুষ্ট মাগো, কিন্তু এবার যে আমাকে চলে যেতে হবে মাগো। প্রভু না, প্রভু না, তুমি যেও না প্রভু। তাই যাবার আগে আমি তোমার কণ্ঠে পড়িয়ে দিয়ে গেলাম এই তুলসী মালা। আর দিলাম এই জপমালা। রইল আমার এই বেদি, আর রইল এই তুলসী তলা। প্রতিদিন সন্ধেবেলাতে ওই তুলসী তলায় তুমি প্রদীপ জ্বালাবে, আর এই বেদিতে বসে নাম করবে। দেখবে এই নামেই তোমাকে একদিন লক্ষ হীরা থেকে লক্ষ নামী করে তুলবে। ওই তো আমার প্রভু আমাকে ডাকছে। আমি আসছি প্রভু।
আমি আসছি প্রভু, আমি আসছি। হরে কৃষ্ণ हरे কত বড় অপরাধী প্রভু, তোমাকে পেয়েও আমি একটি দিনের জন্য তোমার চরণ সেবা করতে পারলাম না প্রভু। ওগো প্রভু, ওগো প্রভু, তুমি যত দূরেই থাকো না কেন প্রভু, তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো প্রভু।
আমি যতদিন এই ধরা ধামে বেঁচে থাকি প্রভু, তোমার দেওয়া মহানাম যেন আমি ভক্তি সহকারে জপ করতে পারি প্রভু। আর আর কখনো জানো এই সংসার মাঝে থেকে থেকে তোমার চরণ আমি ভুলে না যাই প্রভু। তুমি আমাকে এই কৃপা করো প্রভু, এই কৃপা তুমি করো। লক্ষহীরাকে মহানাম প্রদান করে হরিদাস শান্তিপুরে যায়। মহাপ্রভুর দর্শনের লাগি ব্যাকুল হয়ে ওঠে। অদ্বৈত প্রভুর কৃপায় মহাপ্রভুর দর্শন লাভ করে। দেখুন, তারপর থেকে আমাদের পালা। কৃষ্ণ হরে কৃষ্ণ কোথায় প্রভু তুমি? তুমি তো নবদ্বীপে অবতীর্ণ হয়েছ। আমার মতো পাপের কথা কি তোমার মনে আছে? নেই, নেই প্রভু, নেই। আর কেন বা মনে থাকবে? তোমার লীলায় আমার থেকে কত মহৎ প্রাণ ভক্তরা আছে। প্রভু, আমায় তুমি দেখা দাও। আমি যে তোমার বিরহ বিচ্ছেদ জ্বালা আর সহ্য করতে পারছি না দয়া। আমাকে তুমি দেখা দাও, আমাকে তুমি দেখা দাও। শ্রীপাদ, কে? শ্রীপাদ, কে? প্রভু, তোমার ভক্তি, তোমার দৈন্যপূর্ণ ডাকে আমি অস্থির হয়ে যাই শ্রীপাদ। তোমার মতন ভক্ত পাওয়া যে দুর্লভ। তুমি হয়তো জানো না শ্রীপাদ, তোমাকে পাওয়ার জন্য সব সময় আমার মন কাঁদে। তোমাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে শ্রীপাদ। প্রভু, আমাকে সান্ত্বনা দেবার মতো কথা তুমি বলো না ঠাকুর। শ্রীপাদ, কেননা তোমার লীলায় তো আমার থেকে কত মহৎ প্রাণ ভক্তরা রয়েছে, আর আমি তো তাদের তুলনায় কত ক্ষুদ্র, কত নগণ্য। কে বলেছে তুমি ক্ষুদ্র নগণ্য শ্রীপাদ? তুমি ক্ষুদ্র নগণ্য নও। তুমি তো জানো না শ্রীপাদ, তুমি যখন আমাকে প্রভু প্রভু বলে ডাকো, তখন যে আমার কি অবস্থা হয় শ্রীপাদ। তোমাকে যখন এই যবনের আঘাত করেছিল, তখন তুমি সেই যবনদের আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে উৎসর্গ করে প্রভু প্রভু বলে কেঁদেছিলে। তোমার সেই বেদনবাঘা ডাকে আমি সাড়া দিয়ে তোমার শরীরে যত জ্বালা যন্ত্রণা সমস্ত আমি নিজ দেহে ধারণ করি শ্রীপাদ। সেই দাগ এখনো আমার শরীরে কালো হয়ে রয়েছে। তুমি দেখবে শ্রীপাদ, তুমি দেখবে। দেখো শ্রীপাদ, তুমি কি করেছো প্রভু? তুমি কি করেছো? আমার মতো নরধমের বেত্রাঘাত তুমি কেন বহন করেছো ঠাকুর? তোমার এই দৃশ্য দেখার থেকে আমার যে মৃত্যু অনেক ভালো ছিল প্রভু। শ্রীপাদ, তুমি কেঁদো না শ্রীপাদ, তুমি কেঁদো না। তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না শ্রীপাদ। তুমি জানো না শ্রীপাদ, আমি ওই জবনদের শাস্তি দিতে পারতাম শ্রীপাদ, কিন্তু পারিনি।
পারিনি, পারিনি শুধু তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ শ্রীপাদ, তোমার জন্য। তার কারণ তুমি যে সব সময় ওই জবনদের মঙ্গল প্রার্থনা করতে। প্রভু, আমার প্রতি তোমার এত কৃপা, এত দয়া, আমার প্রতি যখন তোমার এতই কৃপা, এতই দয়া, তোমার ওই চরণে যখন আমাকে দাও ঠাকুর, আমি বক্ষে তোমার কৃষ্ণের কৃপা সব সময় তোমার প্রতি থাকবে শ্রীপাদ, সব সময় তোমার প্রতি থাকবে। আমি ঠিক দেখেছি, আমার প্রভু এখানে এসেছিল। এই তো তার চরণ চিহ্ন এখনো জল জল করছে, তার উপরে ভ্রমর গুঞ্জন করছে পুষ্পগন্ধ। না না, আমার সাথে তুমি এমন করতে পারো না ঠাকুর। কেন কেন তুমি আমাকে এমন করে ফাঁকি দিয়ে চলে যাচ্ছ দয়া? কেন কেন কেন? যত খুশি তুমি আমাকে কষ্ট দাও, আমি কিছু মনে করব না। শুধু তোমার কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না দয়া, তোমার কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না আমাকে। নবদ্বীপের ভক্তদের তো আসবার কথা ছিল, কিন্তু এখনো তো কেউ এলো না। স্বরূপ। প্রভু। হ্যাঁ স্বরূপ। নবদ্বীপের ভক্তদের আসার কোলাহল শোনা যাচ্ছে। তাহলে তুমি হয়তো এখনই এসে যাবে। তাহলে তুমি তাদের থাকবার এবং খাবারের ব্যবস্থা করো স্বরূপ। ঠিক আছে প্রভু, আমি তাই যাচ্ছি। বেশ, তাই করো। নবদ্বীপের সমস্ত ভক্তদের আসবার কথা শুনে আমার মন আনন্দে ভরে উঠবার কথা, কিন্তু আমার মন কেন বিষাদে ভরে উঠছে না জানি। হয়তো আমার কোনো ভক্ত প্রভু প্রভু বলে আমাকে ডাকছে। হ্যাঁ প্রভু, নবদ্বীপের সকল ভক্ত চলে এসেছে, কিন্তু 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 কি স্বরূপ? কিন্তু একজন ভক্ত ওই দূরে দাঁড়িয়ে দু বাহু তুলে প্রভু প্রভু বলে ডাকছে, আর দু চোখের জলে বক্ষ ভাসিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। প্রভু স্বরূপ, আমার মন বলছে ওই ভক্ত তোমাকেই স্মরণ করছে। এমন ভক্ত আমার কে হতে পারে স্বরূপ? আবার আর বুঝতে দেরি নেই। আমরা যত সময় ভক্তের কাছে না যাব, তত সময় ভক্ত ধুলায় পড়ে গড়াগড়ি করবে আর প্রভু প্রভু বলে কাঁদবে। এমন ভক্তের জন্য আমার মন যে সব সময় উদ্বেল হয়ে থাকে স্বরূপ। তাহলে চলো প্রভু, আমরা ওই ভক্তের কাছে যাই। বেশ, তাই চলো তাই স্বরূপ। চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। শ্রীপাদ, তুমি ধুলায় গড়াগড়ি দিচ্ছ কেন শ্রীপাদ? তোমার স্থান তো ধুলোয় নয় শ্রীপাদ, তোমার স্থান যে আমার বক্ষে শ্রীপাদ। না এসো। না প্রভু, না, আমাকে তুমি স্পর্শ করো না প্রভু। কেননা আমি যে অস্পৃশ্য পামর, আমি যে তোমার স্পর্শের যোগ্য নই ঠাকুর। কে বলেছে তুমি অস্পৃশ্য শ্রীপাদ? তোমাকে স্পর্শ করে স্বয়ং দেবতারা পর্যন্ত তাদের পাপ থেকে মুক্ত হয়, আর তুমি তুমি নিজেকে অস্পৃশ্য মনে করছো? না না শ্রীপাদ, তুমি অস্পৃশ্য নও শ্রীপাদ। প্রভু, আমার প্রতি যখন তোমার এতই কৃপা, আজ আর তুমি আমাকে বঞ্চিত করো না ঠাকুর। আজ তোমার এই চরণ যুগল আমাকে দাও ঠাকুর। বেশ, আমি বক্ষে ধারণ করে। বেশ তাই হোক। তুমি কি করলে ঠাকুর? শ্রীপাদ, তোমাকে বক্ষে ধারণ করে আমার শরীর মন এক অনাবিল আনন্দে ভরে উঠেছে শ্রীপাদ। শ্রীপাদ, তুমি যে বড় ক্লান্ত শ্রীপাদ, তোমার বিশ্রামের প্রয়োজন। চলো চলো শ্রীপাদ, বিশ্রাম নেবে। তাই চলো প্রভু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম মুকুন্দ, গোসাই, আমার জীবনে আমি এমন ভক্ত দেখিনি মুকুন্দ। এই হরিদাস গোসাই মুখে 3 লক্ষ নাম জপ করছে, আর এই নামে যেন মধু বর্ষণ হচ্ছে, আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। গোসাই, আচ্ছা মুকুন্দ, গোসাই, তুমি কি হরিদাস গোসাইকে প্রসাদ দিয়েছো? না গোসাই, আমি হরিদাসকে প্রসাদ দেইনি। তুমি বড় ভুল করেছো মুকুন্দ। এই গোসাই সারা দিন রাত 24 ঘন্টা শুধু নামই করে যাবে, কখনো বলবে না আমাকে তোমরা প্রসাদ দাও। তুমি এক্ষুনি যাও মুকুন্দ, এক্ষুনি গিয়ে গোসাইকে প্রসাদ দিয়ে এসো। এই গোসাই, হরিদাস সারাদিন নাম করে অথচ আমি তাকে প্রসাদ দেইনি, এ আমার বড় ভুল হয়ে গেছে। তুমি এক্ষুনি যাও। আমি এক্ষুনি যাচ্ছি, হরিদাস ঠাকুরকে আমি প্রসাদ দিয়ে আসি। তাই যাও। হরে কৃষ্ণ কৃষ্ণ
আমি যে আর পারছি না। যতদিন যাচ্ছে আমার আমার শরীরটা যে অবসন্ন হয়ে পড়ছে। আমি যে নাম সংখ্যা পূরণ করতে পারছি না ঠাকুর। আমাকে তুমি দেখা দাও দয়াল, আমাকে তুমি দেখা দাও। গোসাই, কে? মুকুন্দ এসেছ? মুকুন্দ? গোসাই, হ্যাঁ, আমি তোমার জন্য প্রসাদ এনেছি। প্রসাদ এনেছ? হ্যাঁ গোসাই, তাও তুমি প্রসাদকে বন্দনা করে সেবা করে নাও। তাও মুকুন্দ। মুকুন্দ, আমার প্রতি কি আমার প্রভুর কৃপা হবে না মুকুন্দ? আমি যে আমার এই জরাজীর্ণ দেহটা নিয়ে আর পারছি না তো। আমি প্রসাদকে বন্দনা করে সেবা করে আমি আমার নামে করবো। দেখবো আমার প্রভু কখন আমার প্রতি কৃপা হয়, কবে কৃপা হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে শ্রীপাদ, কে? শ্রীপাদ, প্রভু, তুমি মৃদু স্বরে নাম করছো কেন শ্রীপাদ? প্রভু, হ্যাঁ, প্রভু, বলো। আমার শরীরটা যে ভালো নেই প্রভু। আমি যে জরাজীর্ণ দেহরে আর পারছি না ঠাকুর। শরীরটাকে কষ্ট দিয়ে তোমার এই জরাজীর্ণ শরীরে কেন এত নাম করছো শ্রীপাদ? তুমি নাম সংখ্যা কমিয়ে দাও। না প্রভু না, আমি নাম সংখ্যা কমাতে পারবো না দয়াল। তা থেকে তুমি আমাকে কৃপা করো ঠাকুর, তুমি আমাকে কৃপা করো প্রভু। আজ পর্যন্ত তো কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইনি। আজ তোমার কাছে আমার একটাই প্রার্থনা প্রভু। প্রার্থনা? হ্যাঁ প্রভু। আমার কাছে তোমার প্রার্থনা শ্রীপাদ? বলো রাখবে। তোমার প্রার্থনার কথা শুনে আমার মনটা যে কেন বিচলিত হয়ে উঠেছে শ্রীপাদ। প্রভু, আমার মন বলছে তুমি আমাকে ছেড়ে এই সমস্ত ভক্তদের ছেড়ে ওই অনন্ত লোকে চলে যাবে। তাই তুমি যদি চলে যাও, তোমার সেই বিরহ বিচ্ছেদ ছাড়া আমি যে সহ্য করতে পারবো না ঠাকুর। তাই তো তোমার মহাপ্রস্থানের আগে আমি চলে যেতে চাই। আমায় তুমি কৃপা করো ঠাকুর। শ্রীপাদ, এমন দুঃখের কথা তুমি বলো না শ্রীপাদ। তোমার বিরহ বিচ্ছেদে যন্ত্রণা আমি যে সহ্য করতে পারবো না শ্রীপাদ। তোমার কাছে আমার আরেকটি প্রার্থনা। আরো একটি প্রার্থনা। আমি যেদিন এই ইহলোক ছেড়ে ওই অনন্ত লোকে যাত্রা করব, সেদিন তোমার এই চরণ যুগল আমাকে দিও। তোমার এই চরণ যুগল আমার বক্ষে ধারণ করে, তোমার ওই চাঁদ মুখ দর্শন করে আমি যে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই ঠাকুর।
আমায় তুমি কৃপা করো দয়াল, শ্রীপাদ, তুমি কৃপা করো। এমন প্রার্থনা করবার আগে তুমি কি একটি পরের জন্য ভেবে দেখো নি শ্রীপাদ? আমি সহ্য করতে পারবো না, কিনা তোমার না, বিরহ? না প্রভু না, তুমি তুমি ভাবো রে শ্রীপাদ, তুমি ভাবো রে তুমি তুমি অমন করে কেঁদো না ঠাকুর। তুমি যদি অমন করে কাঁদো, অমন করে ভেঙে পড়ো, তবে তো চলবে না দয়াল। কেননা তোমার আবির্ভাব তো এই জগতের সমস্ত পাপীদের উদ্ধার করার জন্য। আর আমার থেকে বড় পাপী এই জগতে আর কে আছে দয়াল? আমায় তুমি কৃপা করো ঠাকুর, আমায় তুমি কৃপা করো। বেশ, তোমার মতো ভক্তের প্রার্থনা পরম দয়াল শ্রীকৃষ্ণ অবশ্যই পূর্ণ করবে শ্রীপাদ। প্রভু, স্বরূপ, মুখন্দ, তোমরা এসো, এসো শ্রীবাসের আঙ্গিনায় আমাদের প্রভু। নাম করতে। তাই হবে প্রভু, এসো আমরা নাম করি। স্বরূপ, প্রভু, মুকুন্দ, প্রভু, আজ আমার শ্রীবাস ইহলোক ত্যাগ করে এই অমৃত লোকের পথে যাত্রা করবে। তাই এসো আমরা শ্রীপাদকে ঘিরে নাম করি। এসো স্বরূপ। তাই এসো প্রভু। তাই হবে প্রভু, তাই হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
এবার তোমার চরণ যুগল আমাকে দাও প্রভু। আমি আমি বক্ষে ধারণ করি দয়াল। বেশ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আমি যে পরম শান্তি পেলাম দয়াল। কিন্তু তুমি তো বলেছিলে আমার বিদায়ের বেলায় তুমি আমার দিকে হাসি মুখে তাকাবে। একটি বার তুমি আমার দিকে হাসি মুখে তাকাও, তোমার এই চাঁদ মুখ দর্শন করে আমি তোমার নাম নিতে নিতে ওই অনন্ত লোকে যাত্রা করি। বেশ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক শ্রীপাদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ। এবার তুমি আমাকে অনুমতি করো ঠাকুর, আমি তোমার নাম নিতে নিতে ওই গোলক ধামে যাত্রা করি। তোমার ইচ্ছা পরম দয়ালু শ্রীকৃষ্ণ যেন পূর্ণ হোক। জয় জয় গৌর হরির জয়, জয় গৌর হরির জয়, জয়। মুকুন্দ, এসো এসো। আমাদের তো শ্রীপাদের দেহকে সমাধিস্থ করতে হবে। শ্রীপাদের দেহ সাগর কিনারে নিয়ে চল। আমি নিজ হাতে আমার ভক্তের সমাধি রচনা করব। আমি নিজ হাতে ভক্তের সমাধি রচনা করব। ভক্ত ভগবানের লীলা দেখুন। আজ ভগবান নিজের হাতে ভক্তের সমাধি রচনা করলেন। আপনারা অনেক কষ্ট করে সেই পুরী ধামে যান ভক্ত হরিদাসের সমাধি দর্শন করবার জন্য। আজ আপনাদের দরজায় আজ ভক্তের সমাধি হল। আপনারা সকলে আসুন, ভক্ত হরিদাসের সমাধি দর্শন করুন এবং মনোবাসনা পূর্ণ করে যান। সবাই আসুন। আপনারা সকলে এগিয়ে আসুন, ভক্ত হরিদাসের সমাধি দর্শন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
সবাই মিলে দুবাহু তুলে আমরা আজ মহাপ্রভুর নামে উল্লসিত হই, সেই মহানাম করব। হরে রাম দুবাহু তুলে, সবাই মিলে দুবাহু তুলে রাম আমরা মহানামের সাগরে ভেসে যাব আজ। হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare
কৃষ্ণ